ডাক্তার সাহেব, লাশটার ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকিয়ে গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি হুকিয়ে গেছে আর ওটা তো লাশ। কিন্তু এই তথ্যটা তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কিছু ক্লু দেন যেগুলা দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন আছিল, এটা আপনি আগে কইবেন না? ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পাইতে পারি। তাড়াতাড়ি আইফোনটা দেন। কেন? আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎরে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তখন যে আইফোন দিছে তোরা তো আমার একবার কইলি না। এটা তো আমি তখন আশা করি নাই। তখন এই চুরি করা কেডা শিখাইছে? স্যার আপনি তো শিখাইছেন। আরে আপনার কাছ থেকে দেখছি আমরা এই চুরি করা বাটপারি করা মানুষের হক মারে খাওয়া এইসব 2 নম্বরের কামই তো আপনি করেন। তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা দে মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচে হালাইছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা 30,000 টাকার কাম সেরে লাইছস। তোরা তো দেখা যায় চুরের উপর বাটপারি শুরু করছস। আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি। এই টাকা তোরা খাবি কেমনে? তোকে ভিতরে কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি একটা কাজ করেন, লাশের কিডনি, চোখ আর দাদা ব্যথা যায় তা সব আলাদা করেন। আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি। না এসিবি, এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না। আচ্ছা যাবে স্মু, 50 আপনার 50 আমার। আরে আপনি কি কোন, সব তো রেডি আছে, আপনি খালি কাস্টমার পাঠান। দয়া, অভিজিৎ,